রাধেশ্যাম। তো দেখতে পাচ্ছেন এই সেই স্থান যেখানে প্রেমানন্দ মহারাজজি রয়েছেন, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। তো এ তো বাড়ি মুরগার মতো ঘুরে ঘুরে বেড়ায় এখানে। গাড়ি ঘুমা রা জানি রা গাড়ি ঘুমা রা ইধার, এদিক দিয়ে যেতে দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন গ্রামে প্রবেশ করলাম, দুনিয়া ঘুরে যেতে হবে। কতগুলো বেড়া নিয়ে যাচ্ছে এদিক দিয়ে, এরকম দৃশ্য হয়তো আপনি কোনোদিন দেখেননি, দেখে নিন। কত সুন্দর ন্যাচারাল জায়গা দেখুন। রাধেশ্যাম, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে আমরা প্রেমানন্দ মহারাজের নতুন আশ্রমে যাচ্ছি, যেখানে আমাদের 3-4 কিলোমিটারের মধ্যে চলে যেতাম, মানে ঘর থেকে 10 মিনিটে চলে যেতাম। সেখানে আমাদের আধা ঘন্টা লাগছে, 10 কিলোমিটার এখন ঘুরে যেতে হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বৃন্দাবনের ব্রিজ। এখানে পাশে আরেকটা ব্রিজ রয়েছে, আপনাদেরকে কোনো দিন দেখাবো ভালোভাবে। এই মুহূর্তে তো দেখানোর মতো পরিস্থিতি নেই। রাধেশ্যাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বৃন্দাবনের পানিগাঁও ব্রিজ। আমরা পার হয়েছি। চশমাটা নেই, চশমা ভেঙে গেছে, অসুবিধা হচ্ছে। হেলমেটটাও নিয়ে আসিনি। এখানে একটা চশমার দোকান ছিল, দেখতে পাচ্ছি না এখন। রাধেশ্যাম। কত সুন্দর ন্যাচারাল জায়গা দেখুন। অদ্ভুত চারদিকের পরিবেশ। আমরা এখন যমুনার মাঝামাঝি চলে এসেছি। ওই আমাদের বাম পাশ দিয়ে যমুনা মহারানী বিরাজমান। রাধে রাধেশ্যাম। পাশেই রয়েছে মান মন্দির হয়ে আমরা যাচ্ছি। অনেক জায়গায় দর্শন রয়েছে, কিন্তু সব জায়গায় তো পারবো না এই মুহূর্তে দর্শন করাতে। তো সঙ্গে থাকুন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি আসার ভাবও রয়েছে, ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা আছে। তো আমরা আনন্দ নিন। রাধেশ্যাম। কতগুলো বেড়া নিয়ে যাচ্ছে এদিক দিয়ে, এরকম দৃশ্য হয়তো আপনি কোনোদিন দেখেননি, দেখে নিন। বুঝতে পারছেন, দুদিক থেকে কতগুলো ভেড়া। आगे पीछे सामने। राधेश्याम।
কতটা ঘুরে আমাদের এদিকে আসতে হয়েছে, 10 কিলোমিটার 10 কিলোমিটার। এখান থেকে আমাদের 3-5 মিনিট লাগবে আর এখান থেকে পৌঁছাতে, একটা ভিতরে এদিক দিয়ে। লক্ষ্মী মাইয়া কি জয়। তো ফাইনালি আমরা গেট ক্রস করছি, এই গেট দিয়ে সোজা বেলবন। তো তার আগে আমাদের একটা কাজ রয়েছে, সেটা করে তারপরে দিকে যাব। সঙ্গে থাকুন, আনন্দ নেই। তো দেখতে পাচ্ছেন গ্রামে প্রবেশ করলাম। দুনিয়া ঘুরে যেতে হবে, এদিক দিয়ে যাওয়া যাবে। अरे राधे, इधर से बेलवन निकल जाएंगे, इधर से निकल जाएंगे बेलवन। রাস্তার অবস্থা খুব খারাপ। এদিক দিয়ে সব থেকে কাছে, ওদিক দিয়ে দুনিয়া ঘুরতে হবে। গোবিন্দ, রাস্তা সব থেকে খারাপ এদিক দিয়ে। চলুন সঙ্গে। তো ফাইনালি এসে গেলাম বেলবন। চলুন আমরা দেখি প্রেমানন্দ মহারাজ কোথা থাকে। আজকাল তো অনেক ভিড় দেখছিলাম, রাস্তাঘাটে অনেক ভিড়। এখন সন্ধ্যা হয়ে গেছে না, সকালবেলা ভিড়টা থাকে বেশি। ফোন করছিলাম, ফোনে ধরলো না, ও আছে কি না দেখে আসছে, পরে দেখে আসছে। না, নামতে হবে না, চলেন ভিতরে চলেন। এদিকে সোজা চলে গেছে বেলবন মায়ের মন্দির। সুযোগ যদি পাই তো দর্শন করাবো। চলো চলুন আমরা দেখে আসছি ওদিকে কী পরিস্থিতি হচ্ছে, এখানে কী ব্যবস্থা করে রেখেছে। ওরে ধুলা ভালো রে, এদিক দিয়ে মনে লিমিট আছে, সবাই কোনো এলাও করছে না এদিক দিয়ে। চলুন যত এলাও করছে তত যাবো, তারপরে তো দেখে নিব মনে হচ্ছে। হ্যাঁ, ওখানে মনে সবাইকে অ্যালাউ করছে না। বালুর মধ্যে গাড়ি ঘোরানো যাবে দিক দিয়ে? আচ্ছা, ওই দিকে চলে গেছে, ওইদিকে লাস্ট, এখানে বালু মাটি, এদিকে ঢুকানো যাবে না। গাড়ি घुमा रहा है, जा नहीं रहा है, गाड़ी घुमा रहा है इधर। এদিক দিয়ে যেতে দিচ্ছে না, এখান থেকে গাড়িটা ঘোরাই। বালু মাটি খুব মহা মুশকিল। নামুন তো, মানে বসেন। আচ্ছা, এই দিক দিয়ে শুধু চলে গেছে, নামেন। দিক দিয়ে যেতে দিচ্ছে না, এখানে ওইদিকে সামনে প্রেমানন্দ মহারাজের রয়েছে, এদিক দিয়ে আমি গাড়িটা ঘোরাই এখন। চলেন। आगे जान नहीं दे रहे, आगे अलाउ नहीं है। রাধে শ্যাম। তো আমরা এখন বেলবনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ভিতরে দেখতে পেলেন, একটু ভিতরে এখানে মহারাজজি কুটিয়া বানিয়েছে, ওদিক দিয়ে বৃন্দাবন কাছে। তো ওখানে সবাইকে অ্যালাউ নেই। যখন লোকের মুখে শোনা আর একটা প্র্যাকটিক্যালি লাইফে হওয়া, সেটা অনেকটাই আকাশ পাতাল। তো আমরা যা দেখেছি, এখন এখানে অ্যালাউ করছে না কাউকে, যারা
মানে ওনার শীর্ষ সমস্যা আমি জানি না কিছু, এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে আমরা যখন গেলাম। তো পাশে মা লক্ষ্মী দেবীর মন্দির, আর এই দিক দিয়ে হলো যমুনা। দেখুন প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে এসে তো প্রায়ই আপনাদের দেখাই এসব, আর একটু দেখে নিন। এ দেখুন ঘরের ভিতরে ময়ূর ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এ তো বাড়ির মুরগার মতো ঘুরে ঘুরে বেড়ায় এখানে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়ূর। রাধে শ্যাম। তো দেখতে পাচ্ছেন এই সেই স্থান যেখানে প্রেমানন্দ মহারাজজি রয়েছেন, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। তো এখানে আমি যখন আসছি আপনারা দেখতে পেয়েছেন কাউ ঢুকতে দিচ্ছিল না। তো আমি ইতিমধ্যে আমার একজন আমার রয়েছে এখানে নিকটেই থাকে, তো এমনি আমি শুনেছি ওনার মুখ থেকে শুনলাম যে এখানে শুধু দীক্ষিত ভক্ত যারা প্রেমানন্দ মহারাজের শিষ্য তাদের জন্য এখানে দর্শন অ্যালাউ রয়েছে। এছাড়া আপনি যদি দীক্ষিত না হন তাহলে এত কষ্ট করে এত দূর থেকে আপনি এখানে যদি আসেন তো আপনাকে কোনোভাবেই এখানে অ্যালাউ করবে না বা ঢুকতে দেবে না। তো এই জন্য আপনারা আসার আগে 10 বার ভাবনা চিন্তা করবেন। কেলিকুঞ্জ আশ্রমে মহারাজজি দর্শন দেয় না, ওনাকে দর্শন করতে হলে বেলবনে মা লক্ষ্মী দেবীর মন্দিরের সামনে আসতে হবে। নৌকা পার হয়ে কেশিঘাট থেকে আপনারা এই পাশে আপনারা টোটো বা হেঁটেও আপনারা এখানে আসতে পারেন যদি আপনি দীক্ষিত ভক্ত হয়ে থাকেন। আর যদি দীক্ষিত নয় তাহলে আপনার জন্য এখানে দর্শন অ্যালাউ নেই। তো ভাবনা চিন্তা করে আপনারা এখানে আসবেন। তো যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো আপনি যদি দীক্ষিত ভক্ত না হন তাহলে আপনারা আসবেন না দয়া করে। তাহলে আপনার হ্যারাসমেন্ট হতে হবে, আমার কোনো অসুবিধা নেই। আমি যেটা এখান থেকে জানকারি, যেখান থেকে ইনফরমেশন নিয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। এখানে জায়গা অনেক বড়, অনেক ভক্তরা একসঙ্গে দর্শন দিতে পারবে, হাজার হাজার ভক্ত একসঙ্গে দর্শন দিবে, কিন্তু এখানে যারা দীক্ষিত নয় তাদেরকে এখানে অ্যালাউ করছে না। তো আগে পরে কি হয় না হয় যদি কোনো নিউজ আমার কাছে আসে তো আমি আপনাদেরকে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা একটা বৃন্দাবনে ছোটোখাটো মন্দির করার জন্য প্রয়াস করছি। তো আপনাদের সকলেরই হেল্প চাই, সকলেরই সহযোগিতা চাই। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, বা আমরা একটা রাধা মাধব ট্রাস্টও রয়েছে, ট্রাস্টের মাধ্যমে আমরা মন্দিরটা করতে চাই, তো আপনারা অবশ্যই স্ক্রিনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনারা চান অল্প স্বল্প সেবা করতে, তো ফোনপে গুগল পে করতে পারেন। আর যদি কেউ আপনার সেরকম সাধ্য থাকে তাহলে আপনারা মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন বা মন্দির করাতে হেল্প করতে পারেন। জীবনটা খুব ছোট, আজকে আছি কালকে নাও থাকতে পারি, কিন্তু ভগবানের জন্য যেটা করবো এটা আমাদের জীবনে পরম সঞ্চয়। এই সেবার দ্বারা আমরা ভগবত ধাম লাভ করতে পারবো। তো জীবনটা খুব ছোট, ভাবনা চিন্তা করেন, ভগবানের জন্য কিছু করেন। আর বৃন্দাবনে সেবা করা মানে কোটি গুণে ফল লাভ। কেউ যদি মন থেকে বৃন্দাবনে রাধা মাধবের মন্দির করার জন্য প্রয়াস করে তাহলে তার 14 পীর উদ্ধার হয়ে যাবে। তো আপনি তো উদ্ধার হবেন ওই, আপনার যদি ভগবান দিয়ে থাকে তো ভগবানের জন্য কিছু করেন। তো স্ক্রিনের নাম্বার অবশ্যই কমেন্ট করে। আর পৃথিবীর যে কোনো জায়গা থেকে থাকেন আপনি, বাংলাদেশ, ভারত, আপনি আমেরিকা থাকেন, আপনি ইউরোপে থাকেন, যে কোনো জায়গাতে থাকেন আপনি সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাইরেক্ট কলে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আসেন দেখেন, যদি আপনার সেরকম কোনো প্রিপারেশন থাকেন বা আপনার চিন্তা করে থাকেন তো স্ক্রিনের নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা নর্মাল সেবা করতে চান ছোটো মোটো, তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। নিতাই গৌর হরি বল।